ড্রিম এ গপজপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি আজ আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কথা বলবো, যা আগামী আসন্ন যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন শুরু করা যাক। কোন দেশটি তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেছে? তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। গ্রিনডেল চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশের সাথে? গ্রিনডেল চুক্তি স্বাক্ষরিত হয়েছে ফ্রান্সের সাথে। ফরাসি বিপ্লবের ফলে চালু হয় কোনটি? ফরাসি যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবের ফলে পুঁজিবাদ পদ্ধতির পুঁজিবাদতন্ত্র বা পুঁজিবাদ অর্থনীতি। ফোর্বস মনোনীত বিশ্বের সর্বাপেক্ষা ক্ষমতাশীল নারীকে? ফোর্বস মনোনীত বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী নারী অ্যাঙ্গেলা মার্কেল। কোন দেশ চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য জন্য ইউয়ান মুদ্রা চালু করে থাকে? পাকিস্তান চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য জন্য ইউয়ান মুদ্রা ব্যবহার করে থাকে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা? ইউনাইটেড রাশিয়া হলো ভ্লাদিমির পুতিন বা বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মূল নায়ক ভ্লাদিমির পুতিন, তার রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া। আন্তর্জাতিক গণহত্যা দিবস কবে? আন্তর্জাতিক গণহত্যা দিবস 9 ডিসেম্বর। কোন দেশ ইউক্লিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়াস অ্যাসাঞ্জকে নাগরিকত্ব প্রদান করেছে? জুলিয়াস অ্যাসাঞ্জকে নাগরিকত্ব প্রদান করেছে ইকুয়েডর। ভারতে স্থাপিত সর্দার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্যটি পৃথিবীর সর্বোচ্চ ভাস্কর্য। নাম কি এটির নাম স্ট্যাচু অফ ইউনিটি। কোন সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছিল? আন্তর্জাতিক যে ফৌজদারি আদালত আছে, এই ফৌজদারি আদালত এটি 1998 সালের রোম সনদের ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আফ্রিকার কোন দেশে চীনের সামরিক ঘাঁটি রয়েছে? এটি জিবুতি দেশে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। কোন দেশ ব্রিটিশ উপনিবেশে ছিল না? এটি নেপাল ব্রিটিশ উপনিবেশে ছিল না। ভারতের সাথে বিরোধপূর্ণ কালাপানি ও লিপুলেখ সীমান্ত দুইটিকে সম্প্রতি কোন দেশ তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে? কালাপানি ও লিপুলেখ নেপালের মানচিত্রের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেপাল কমিউনিস্ট পার্টি এনসিপি কোন দুইটি রাজনৈতিক দলকে একত্রীভূত করেছে? এনসিপি দুইটি কমিউনিস্ট দলকে একত্রীভূত করেছে। আন্তর্জাতিক সিংহ দিবস কবে? আন্তর্জাতিক সিংহ দিবস 10 আগস্টে আন্তর্জাতিক সিংহ দিবস পালন করা হয়ে থাকে। দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসকে BRI যে নামে ডাকা হয়? উপরের যে কোনো একটি নামে ডাকা হয়ে থাকে। ইয়েমেনের হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম হলো আনসার আল্লাহ। আনুষ্ঠানিক
নাম। হংকং এর প্রধান নির্বাহী কে? হংকং এর প্রধান নির্বাহী ক্যারি লাম। ক্যারি লাম হল হংকং এর প্রধান নির্বাহী। বাব এল মানদেব বিভক্ত করেছে। বাবেল মানদেব বিভক্ত করেছে ইয়েমেন এবং জিবুতি ও ইরিত্রিয়াকে। ইয়েমেন এবং জিবুতি ও ইরিত্রিয়াকে বিভক্ত করেছে। ডাব্লিউআইপিও। ডাব্লিউআইপিও এর পূর্ণরূপ কি এটি জানতে চাওয়া হচ্ছে। ডাব্লিউআইপি এর পিও এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটি নাম্বারটি সঠিক। রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের কোন রাজ্যে বাস করে? রাখাইন রাজ্যে বসবাস করে। বিশ্বের কোন দেশটি রপ্তানিতে শীর্ষে? বিশ্বের কোন দেশটি অস্ত্র রপ্তানিতে শীর্ষে? এটি মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র অস্ত্র রপ্তানিতে শীর্ষে। প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা। কোন দেশটির সঙ্গে সমুদ্রের সংযোগ নেই? সমুদ্রের সংযোগ নেই ভুটান এর সাথে। জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি কোথায় অবস্থিত? ওকিনাওয়াতে অবস্থিত। ওকিনাওয়াতে অবস্থিত। প্রিয় ভিউয়ার, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে এ ধরনের প্রয়োজনীয় ভিডিও নিয়ে। তো ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।